স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম হাসান। যাচ্ছি তার কাছে। নাইম, আপনার রিপোর্টটাই দেখছিলাম। সেক্ষেত্রে সামগ্রিকভাবে সর্বস্তরে তো আমরা দেখতে পাচ্ছি যে বিচারের দাবিতে উত্তাল, এবং সেক্ষেত্রে সব কিছু যদি একসাথে বলেন। দেখুন, আমরা গত 19শে মে যেই মর্মান্তিক ঘটনাটা ঘটলো রাজধানীর মিরপুরের পল্লবীতে, এই যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে কিন্তু গত কয়েকদিন ধরে দেশ খুবই উত্তাল। আজকে সকালেও তার ব্যতিক্রম হয়নি। আমরা আজকে সকালে দেখেছি যে রাজধানীর মিরপুরের পল্লবী সহ আশেপাশের যে সকল বিভিন্ন এলাকা আছে, সেই এলাকায় সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ উত্তেজনা বিরাজ করছিল। এরপর আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে সেই ক্ষোভ উত্তেজনা আরও বেড়েছে। আমরা যখন দেখলাম যে জুমার নামাজের সময় এগিয়ে আসলো, সেই সময় দলে দলে মানুষ মিছিল নিয়ে স্লোগানে রামিসার বাসার সামনে আসছিলেন। তাদের সকলের কাছে কিন্তু একটাই দাবি ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা রামিসা হত্যার বিচার চাই। এছাড়া শুধুমাত্র মিরপুর আর পল্লবী না, আজকে আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু করে আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাব, এই সকল জায়গাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে এই যে মিছিল ও বিক্ষোভগুলো হয়েছে। এই যে মিছিল বিক্ষোভ ছিল, সকল মিছিল বিক্ষোভের কিন্তু ভাষা একটাই ছিল, সবাই একটা দাবি তুলেছে যে আমরা রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা কিন্তু বলেছেন যে অতীতে এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর তেমন বিচার সদৃশ্য হয়নি বলেই এই ঘটনাগুলো বারবার ঘটছে। এই কারণে তারা বলেছে যে আমরা চাই অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত করা হয়। এছাড়াও যদি আমরা আরেকটু দেখতে চাই যে গতকাল রাতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়েছিলেন। তিনি কিন্তু রামিসার বাবাকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তিনি বিচার নিশ্চিত করবেন। আর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে কিন্তু রামিসার বাবাও আশ্বস্ত হয়েছেন যে এই বিচার অতি দ্রুতই এটি বাস্তবায়ন হবে। আজকে সকালে যখন আমরা রামিসার বাবার সঙ্গে কথা বলেছি, যেই ব্যক্তি তার মেয়ের হত্যাকাণ্ডের পর শুরু থেকে বলে আসছিল যে তিনি বিশ্বাস করেন না বাংলাদেশের মাটিতে এই ধরনের ধর্ষণ বা হত্যাকাণ্ডের বিচার হতে পারে, সেই ব্যক্তি কিন্তু আজকে সকালে বলেছেন যে তিনি শতভাগ বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিচার বাস্তবায়ন করবেন, অতি দ্রুত বাস্তবায়ন করবেন। এমনকি আজকে আমরা সকালে যখন দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী যিনি রয়েছেন, তিনি যাওয়ার পর তাদেরকেও কিন্তু রামিসার বাবা একই কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা বারবারই কিন্তু দেখি যে এরকম চলে, এরকম মানুষ বিক্ষোভে উত্তাল হয় সারা দেশ, কিন্তু বিচার কিন্তু হয় না। সেক্ষেত্রে আসলে কারণটা কি? এই যে নৃশংস হত্যাকাণ্ডের যে কারণ, সেই কারণটাই আমরা এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। কেন এই নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটছে সে বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমাদের রিপোর্টার বুলবুল রেজা। আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসব। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ, পাড়া মহল্লা, সর্বত্রই প্রতিবাদের ঝড়। শিশু রামিসার নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঝরছে অনলাইন অফলাইনে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের ক্ষোভ। কারো প্রত্যাশা দ্রুততম সময়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। আবার এই ঘটনাও আর 10টি ঘটনার মতো হারিয়ে যাওয়ার শঙ্কায় হতাশ অনেকেই। গত 2 সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে পল্লবীর শিশু রামিসা হত্যা এবং মুগদার প্রবাসী হত্যাকাণ্ড। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়, পরে মরদেহ কয়েক টুকরো করা হয়। 17 মে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করেন পরকীয়া জড়ানো প্রেমিকা, পরে মরদেহ 8 টুকরো করা হয়। শরীয়তপুরে জিয়াউদ্দিন সর্দার নামের এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে নদী ও ডোবায় ফেলে দেয় তার স্ত্রী। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ধরন বদলাচ্ছে অপরাধীরা। সময়ের প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে নৌ পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ আসছে। যখনই যে সমস্যাটা আসতেছে, যেটা বেশি করে হচ্ছে, ওইটার আলোকে আমাকে এক্সপার্ট লোক গড়ে তুলতে হবে। মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুনিদের এমন হিংস্রতা ও মরদেহ বিকৃত করার পেছনে 5টি কারণের কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ, প্রতিশোধ ও ওভারকিল, সহানুভূতির অভাব এবং মিডিয়া ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব। প্ল্যান করার সময় আসলে এটাকে ইনক্লুড করে যে পরবর্তীতে তারা লাশ নিয়ে কী করবে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ক্ষোভ, যে ব্যক্তিটাকে সে হত্যা করলো তার উপর একটা ক্ষোভ তার আগে থেকে ছিল। এখন হত্যা করার পরে যেহেতু
যেহেতু লাশটার রেজিস্ট্যান্স করতে পারবে না বা কোনো বাধা দিতে পারবে না, তাই লাশের উপরে সে ঝাঁপিয়ে পড়ে। বিশেষজ্ঞদের ভাষ্য, এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। বিচারটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না করা যাবে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সামাজিক ও নৈতিক অবক্ষয়, চরম ব্যক্তিকেন্দ্রিক মানসিকতাকেও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্যক্তির মধ্যে আসলে এমন একটা মন মানসিকতা এবং হিংস্রতা কাজ করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বা সমাজের প্রতি নাইম, সেক্ষেত্রে আমরা রিপোর্টটা দেখলাম যে আসলে কেন এরকম ঘটনা ঘটে এবং করণীয় কি। আপনি যদি একটু বলেন যে বিশেষজ্ঞরা আসলে কি বলছেন, করণীয় বা কি? যে আমরা যেই প্রতিবেদনটি মাত্র দেখে আসলাম সেখানেও কিন্তু হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে মূলত 5টি কারণে হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডগুলো বাড়ছে। আমি যদি একটু মোটা দাগে বলতে চাই, এই কারণগুলো হচ্ছে হতাশা, সোশ্যাল মিডিয়ার প্রভাব, মাদক, আইনের দুর্বল প্রয়োগ ও বিচারহীনতা, এছাড়াও নৈতিক অবক্ষয়। আমরা যদি দেখতে চাই যে এই বিগত 1 মাসে, এই যে চলতি যে মাস, মে মাসটা চলছে, এই মে মাসে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখেছি যে ঘটনাগুলোতে এরকম নৃশংসতার আমরা হচ্ছে প্রমাণ পেয়েছি। যে শুধুমাত্র একটি হত্যাকাণ্ড না, এই হত্যাকাণ্ডগুলোর পরে আমরা দেখেছি যে হত্যার পরে লাশকে নিখোঁজ বা গুম করানোর জন্য এই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়। কেন এই লাশগুলো টুকরো করা হয়, এই কারণগুলো কিন্তু হচ্ছে বিশেষজ্ঞরা ও পুলিশও বলছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব, সেই নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের উপরে পড়ছে। এছাড়াও যদি আমরা আরেকটু বলতে চাই যে প্রযুক্তির যে নানা ব্যবহার, এই যে যারা এই ধরনের নৃশংসতাগুলো ঘটাচ্ছে, এই অপরাধীরা, তারা কিন্তু দেখা গেছে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুলস ব্যবহার করে তারা দেখছে যে কিভাবে একটা হত্যাকাণ্ড ঘটনার পরে তারপর হচ্ছে তারা সেই লাশটাকে সরিয়ে ফেলতে পারে। এরপরে তারা যে বিষয়গুলো দেখে কিন্তু সেখান থেকে কিন্তু হচ্ছে যে এই যে নৃশংসতার যে পথগুলো, এই পথগুলো তারা বেছে নিচ্ছে। এছাড়া আমরা যদি দেখতে চাই যে বিচারের যে একটা ধীর প্রক্রিয়া, এই যে ধীরগতি, এই ধীরগতির কারণেও কিন্তু হচ্ছে এই নৃশংসতা বাড়ছে। কারণ আমি যদি আপনাকে একটু উল্লেখ করতে চাই যে গত বছরের মার্চ মাসে যে আসিয়া হত্যাকাণ্ডটি ছিল, যে আলোচিত হত্যাকাণ্ডের পর কিন্তু গোটা দেশ উত্তাল ছিল যে আসিয়ার হত্যাকারীর বিচার চাই। কিন্তু গত বছরের মার্চ মাস, এরপরে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 বছর পার হয়ে গেলেও কিন্তু আসিয়ার হত্যাকারীকে ফাঁসিতে ঝোলানো যায়নি। বরং আসিয়ার যেই ঘটনাটি আমি যদি একটু জানাতে চাই যে এটি কিন্তু এখনো উচ্চ আদালতের আপিলে আটকে আছে। এই যে বিচারহীনতা, এই যে একটা বিচারহীনতার ধীরগতি প্রক্রিয়া, এই কারণেও কিন্তু হচ্ছে অপরাধী বা আসামিরা হচ্ছে সাহস পাচ্ছেন। আর সবশেষ পুলিশ যেটা বলছে, পুলিশ বলছে যে তারা বর্তমানে অপরাধী বা আসামি যারা আছে তারা হচ্ছে তাদের অপরাধ করার ধরন পরিবর্তন করছে, সেই হিসেবে তাদেরকেও হচ্ছে নতুন নতুন করে হচ্ছে মানিয়ে নিতে হচ্ছে। এ কারণে তারা বলছে যে তাদের পুলিশের কিছু ইউনিটের স্বল্পতা রয়েছে, কিছু স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ পুলিশের অভাব রয়েছে। এই বিষয়গুলো তারা হচ্ছে বাস্তবায়ন করবেন, পুলিশের নতুন কিছু সাইবার ইউনিট সহ নতুন কিছু ইউনিট আনবেন, তাহলেই হয়তোবা এই অপরাধগুলো সমাজে কমিয়ে আনা সম্ভব। নাইম, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। রামিসার নৃশংস হত্যা, এরপরে প্রতিবাদ, বিক্ষোভ এবং একই সাথে এসব ঘটনা আসলে কেন ঘটে, করণীয়ই বাকি, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম হাসান।